হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে কীভাবে ওয়ার্ডপ্রেসের টেক্সট এডিটরে আমরা বাটন অ্যাড করতে পারি। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ভিজুয়াল এডিটরে বাটন অ্যাড করছি না, আমরা করছি টেক্সট এডিটরে, ঠিক আছে? আর এই টেক্সট এডিটরে বাটন অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেসের কুইক টেক্সট নামে চমৎকার একটা এপিআই আছে। আমরা কুইক টেক্সট এপিআই ইউজ করে টেক্সট এডিটরে বাটন অ্যাড করব। চলুন শুরু করা যাক। আমরা এখানে 2015 থিমটি দেখানোর জন্য ইউজ করছি, ঠিক আছে? সো আমরা যেটা করব সেটা হচ্ছে 2015 থিমসের functions.php-তে আসবো। একটা জিনিস প্রথমেই জেনে রাখা দরকার, সেটা হচ্ছে কুইক টেক্সট এপিআই ইউজ করে ওয়ার্ডপ্রেস যদি আমরা টেক্সট এডিটরে বাটন অ্যাড করতে যাই, তাহলে আমাদেরকে আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে? সো আমরা শুরুতেই যেটা করব, আমরা একটা নতুন জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব এবং সেটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে এনকিউ করে নেব, ঠিক আছে? চলুন দেখি আমরা কীভাবে সেটা করতে হয়। আমরা প্রথমে একটা ফাংশন লিখি, যে ফাংশন অ্যাডমিন স্ক্রিপ্টস, ঠিক আছে? এবার যেটা করতে হবে, এই ফাংশনটিকে আমাদের একটা অ্যাকশন হুকের মাধ্যমে অ্যাডমিন স্ক্রিপ্টস এখানে আমাদের কলব্যাক হিসেবে বলে দিতে হবে, ঠিক আছে? যে অ্যাডমিন স্ক্রিপ্টস। তাহলে যেটা হবে যে এই ফাংশনের ভিতরে যেসব স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট হোক বা সিএসএস হোক, যেগুলো আমরা এনকিউ করব, সেগুলো আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে এনকিউ হবে, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা করি যে ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, এখানে এটার একটা নাম দিই, যেহেতু আমাদের কুইক টেক্সট ইউজ করা লাগছে। সো কিউটি জেএস গেট পাথটি চিনিয়ে দিই আমরা, ঠিক আছে? যে আমাদের জেএস ফোল্ডারের ভিতরে qt.js নামে একটা ফাইল এনকিউ করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখা দরকার, যে কুইক টেক্সট এপিআই ইউজ করছে যেহেতু করতে হবে, সো আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলের ডিপেন্ডেন্সি হিসেবে কুইক টেক্সট বলে দিতে হবে, ঠিক আছে? কুইক টেক্সট, ব্যাস, আমাদের কাজ কিন্তু মোটামুটি অনেকখানি এগিয়ে গেছে। এবার আমরা জেএস ফোল্ডারে এসে 2015-এর এখানে নতুন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করি, ঠিক আছে? কিউটি নামে। ওকে, আমরা টেস্ট করার জন্য এখানে একটা অ্যালার্ট করে দেখতে পারি যে আসলে এটা লোড হয়েছে কিনা, ঠিক আছে? হ্যালো। এবার আমরা এডিটরে আসি, এডিটরে রিফ্রেশ করি, বাহ, লোড হয়ে গেছে। কিন্তু এখানে একটা ছোট্ট ট্রেড অফ আছে, সেটা হচ্ছে আমরা যদি এখন অ্যাপিয়ারেন্স মেনুতে যাই, তাহলেও কিন্তু আমাদের কিউটিজেস লোড হচ্ছে। আমরা যদি মিডিয়া পেজে যাই, সেক্ষেত্রেও আমাদের কিউটিজেস লোড হচ্ছে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা চাই অনলি আমাদের পোস্ট এডিটরে আসলে, অর্থাৎ যখন কিনা আমরা পোস্ট একটা লিখব, শুধুমাত্র তখন আমাদের এই কিউটিজেসটা লোড হোক, তাই না? সো এই যে দেখেন, আমরা কোন ইউআরএল আছি, post.php। আমরা ইচ্ছে করলে ওয়ার্ডপ্রেসকে বলে দিতে পারি যে যখন আমরা post.php-তে থাকবো, ঠিক তখনই আমাদের জাভাস্ক্রিপ্টটা লোড করো। কীভাবে করব চলুন দেখি। আমরা functions.php-তে আসি, এইখানে আমরা একটা এক্সট্রা প্যারামিটার নিই, যে হুক। আমরা এখানে এবার চেক করি যে ইফ হুক ইকুয়াল টু, অথবা আগে লিখে নিই যে post.php ইকুয়াল টু হুক, তাহলে শুধুমাত্র এনকিউ করো। আমি কেন এই কনস্ট্যান্টটা বা স্কেলার ভ্যালুটা আগে লিখলাম, সেটা হচ্ছে ইফ এলসের ভিতরে যদি আমরা কখনো এভাবে লিখতাম, যে ধরেন অনেক সময় আমরা লিখি যে আমাদের এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা লিখতে যে ভুল করে দুইটা ইকুয়াল টু সাইনের বদলে একটা ইকুয়াল টু দিয়ে ফেলি, ঠিক আছে? তার ফলে আমাদের এই কন্ডিশনটা সবসময়ের জন্য ট্রু হয়ে যায় এবং এটা রান করে। সো ভুল হতেই পারে আমাদের, কিন্তু আমরা যদি এভাবে লিখি যে আগে ভ্যালুটা বামে রাখি, তারপরে আমরা মানে ভ্যারিয়েবলটা এখানে রাখি, তাহলে আমরা যদি কখনো এটা ভুল করে একটাও দিয়ে দিই, এটা কিন্তু ফ্যাটাল এরর দেখায়, পিএইচপি অফ করে দেবে, ঠিক আছে? সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবসময় এভাবে চেক করা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে হুক, এই যে আমরা যখনই কোনো একটা অ্যাডমিন স্ক্রিপ্টকে এনকিউ করতে যাই, তখন এই যে হুক নামে একটা স্পেশাল প্যারামিটারের মধ্যে আমরা এটা দেখে নিতে পারি যে আসলে আমরা কোন পেজে আছি। চলুন এবার আমরা একটু রিফ্রেশ করি এডিটরটা। হ্যাঁ, আমরা ঠিক আছি। এবার যদি আমি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে কিন্তু আর অ্যালার্ট দেখাচ্ছে না, কারণ আমার অ্যাপিয়ারেন্সে এখন আর স্ক্রিপ্টটা লোড হয়নি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে শুধুমাত্র যেখানে জন্য যেসব পেজে আমাদের দরকার, আমরা শুধু সেসব পেজে জাভাস্ক্রিপ্ট ফাইল এনকিউ করে নেব, ঠিক আছে? নাহলে শুধু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলকে ব্লটেড করে তো কোনো লাভ নেই, রাইট? ওকে, আমরা এবার আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে ব্যাক করি। এখানে ওয়ার্ডপ্রেসের কিউ ট্যাগস নামে একটা অবজেক্ট আছে, যার ভিতরে আমরা অ্যাড বাটন, এই ফাংশনটি ব্যবহার করে আমরা বাটন অ্যাড করব। প্রথমে যেটা বলে দিতে হয়, বাটনের একটা ইউনিক আইডি দিতে হয়, ঠিক আছে? আমরা কিউটি, ধরেন আমরা ব্লক কোড
দেখার জন্য একটা বাটন তৈরি করছি, ঠিক আছে? HTML5 এর HTML এর যে ব্লক কোড আছে না সেটা। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে বাটনের একটা টাইটেল, লেবেল, ব্লক কোড, ঠিক আছে? এরপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে এন্ডিং ট্যাগ, আমরা ওপেনিং ট্যাগ, আমরা ওপেনিং ট্যাগ দিলাম। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে এন্ডিং ট্যাগ, ওকে? ব্লক কোড, ওকে? এই মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা রিফ্রেশ করি। প্রথমে কি হলো? প্রথমে আমরা দিলাম হচ্ছে একটা আইডি, ইউনিক আইডি, অবশ্যই ইউনিক, তারপরে একটা বাটনের লেভেল, এরপরে ওপেনিং ট্যাগ, যে ক্লিক করলে আসলে কোন ট্যাগটা শুরু হবে, এরপরে হচ্ছে এন্ডিং ট্যাগ। এবার আমরা দেখি, চলুন এডিটরে যাই। এডিটরে এবার আমরা রিফ্রেশ করি। দেখেন এখানে কিন্তু এখন শুধু ক্লোজ টেক্সটের পরে আর কোনো বাটন নেই, তাই না? আমরা রিফ্রেশ করি, আমাদের ব্লক কোড বাটন চলে এসেছে। নাইস, রাইট? হেয়ার ইজ সাম কোড, ঠিক আছে? আমরা যদি এখন এটা পুরোটা ধরি, আমরা যদি এখানে আমাদের সুন্দর ব্লক কোড চলে আসছে, অথবা আমরা এভাবেও লিখতে পারি যে মাই ব্লক কোড। ওয়ার্ডপ্রেস নিজে এটাকে ম্যানেজ করবে। অনেক সহজ না? কিন্তু ধরুন আমরা এখন তো আমরা শুধু একটা এই যে ক্লিক করলে একটা HTML ট্যাগ ইনসার্ট করছি, আর অথবা এন্ডিং ট্যাগটা ইনসার্ট করছি। আমরা যদি এরকম চাই যে আমরা যে একটু আগে শর্টকাট লিখলাম না, গ্রিন, রেড, আমরা যদি এরকম চাই যে আমাদের একটা এখানে বাটন থাকুক রেড নামে, যেটাতে ক্লিক করলে আমরা ইউজারের কাছ থেকে কিছু কন্টেন্ট চাইবো, যে তুমি আমাকে কিছু কন্টেন্ট দাও। তারপরে আমরা ইউজার যখন আমাদেরকে কন্টেন্ট দেবে, আমরা তখন ইউজারকে সুন্দর করে বলে দেবো যে ইউজারের যেটা কন্টেন্ট, এইভাবে এটা অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? ইনসার্ট হয়ে যাবে। এটা কেন উপকারী? এটা হচ্ছে আপনার শর্টকাটে যখন অনেক অ্যাট্রিবিউট থাকবে, অনেক প্যারামিটার থাকবে, তখন ইউজারের কিন্তু তাহলে মনে রাখা লাগছে না যে আমার এখানে কী দিব, এখানে কী দিব, এখানে কী দিব, এরকম অনেকগুলো প্যারামিটার ইউজারকে মনে রাখা লাগছে না। আপনি বরং একটা সুন্দর মানে বাটনে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ ইউজারের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে অটোমেটিক্যালি শর্টকাট যেভাবে লিখতে হয় সেটা ইনসার্ট করে দিতে পারেন, তাই না? চলুন আমরা এবার দেখি যে এই কাজটা আমরা কীভাবে করব। আমরা নতুন একটা বাটন অ্যাড করি, যে কিউটি রেড, ঠিক আছে? এটা লেবেল দেই রেড, ওকে? এবার এখানে যেমন আমরা ওপেনিং আর এন্ডিং ট্যাগ দিয়ে দিয়েছিলাম, সেটা আমরা করবো না। আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখব, যে মাই রেড টেক্সট, ঠিক আছে? এই ফাংশনটা আমাদের কিন্তু এখন আমরা কোথাও তৈরি করিনি, আমরা এখানে তৈরি করি যে ফাংশন মাই রেড টেক্সট, ঠিক আছে? এবার ইউজারের কাছ থেকে কিছু, এই ফাংশন আমরা কী করবো, ইউজারের কাছ থেকে কিছু মানে চাইবো যে তুমি আমাকে কিছু টেক্সট দাও, যে ভ্যার টেক্সট ইকুয়াল টু প্রম্পট সাম টেক্সট। এখন ইউজার যখন আমাদেরকে টেক্সটটা দিয়ে দিল, এবার আমরা কী করবো, আমরা আমাদের শর্টকাটের ফরম্যাটে টেক্সটটা এন্ট্রি করব, ইনসার্ট করব এডিটরে। সেটার জন্য আমরা কী করবো, যে আমাদের ফরম্যাটেড ভ্যার, ঠিক আছে? আমরা ভ্যার ফরম্যাটেড টেক্সট ইকুয়াল টু কী করব, সেটা হচ্ছে রেড, তারপর প্লাস এখানে ইউজারের যে টেক্সটটা ইউজার আমাদেরকে দিয়েছে, প্লাস আমরা ট্যাগটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের ফরম্যাটেড টেক্সট যখন তৈরি করা হয়ে গেল, এখন আমরা কী করব, এই ফরম্যাটেড টেক্সটটা আমরা এডিটরে ইনসার্ট করব, ঠিক আছে? সেটার জন্য কুইক ট্যাগস এপিআই একটা ফাংশন আছে, ইনসার্ট কন্টেন্ট, ঠিক আছে? এর ভিতরে আমরা যদি কোনো টেক্সট পাস করি, সেটা অটোমেটিক্যালি এডিটরে ইনসার্ট হয়ে যাবে। ব্যাস, এখন আমরা যদি এসে এডিটরে রিফ্রেশ করি, ব্লক করছিল আমাদের লাস্ট বাটন, এবার আমাদের হচ্ছে রেড নামে নতুন একটা বাটন চলে আসছে, নাইস। এখন আমরা এখানে ক্লিক করি, দেখি যে কী হয়। হিয়ার ইউ গো। এবার আমরা, বাহ, আমাদের টেক্সট এন্ট্রি হয়ে গেছে, তাই না? অনেক সহজ না? কুইক টেক্সট এপিআই ইউজ করে এভাবে আপনি ওয়ার্ডপ্রেসের যে টেক্সট এডিটর আছে সেটাকে আরও রিচ করতে পারবেন, সেটাকে ইউজার ফ্রেন্ডলি করতে পারবেন, এবং আপনি যে শর্টকাটগুলো লিখেছেন সেগুলো ইউজারের কাছ থেকে আরও সহজে ডেটা নিতে পারবেন সেগুলোর জন্য, ঠিক আছে? আশা করি কুইক টেক্সট এপিআই নিয়ে এই ছোট্ট টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তারপরেও সেটা জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।